হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। তোমাদের ফুড এসআই এক্সাম নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দেখো, তোমাদের 16 এবং 17ই মার্চ অর্থাৎ আগামী কাল শনিবার এবং সেই সঙ্গে রবিবার, এই দুদিন তোমাদের ফুড এসআই পরীক্ষা রয়েছে, যেখানে তোমাদের মোট 13 লক্ষ প্লাস পরীক্ষার্থী পরীক্ষা দেবে। তো একটা হিউজ ক্যান্ডিডেট পরীক্ষায় বসবে এবং পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু পরীক্ষাটা হবে, ঠিক আছে। তো এত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দেবে, একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবে। এর ফলে ট্রেনের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে পরীক্ষার্থীদের জন্য। তো তোমাদের পরীক্ষার এই দুদিন অর্থাৎ 16 তারিখ এবং 17 তারিখ পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটা নতুন বিপদ তৈরি হলো, একটা বড় সমস্যার সৃষ্টি হয়েছে ফুড এসআই পরীক্ষার এই দুদিন। কারণ এই দুদিন অর্থাৎ 16 তারিখে এবং 17ই মার্চ, ঠিক আছে, এই দুদিন কিন্তু রাজ্য জুড়ে মোট 143টা মতো লোকাল ট্রেন ক্যান্সেল থাকবে এবং সেই সঙ্গে আরও বেশ কিছু ট্রেনের কিন্তু যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফ থেকে বা ইস্টার্ন রেলের তরফ থেকে নোটিফিকেশান জারি করে দিয়েছে যে কোন কোন ট্রেনগুলো ক্যান্সেল থাকবে, কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, সমস্ত কিছু কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশান আকারে প্রকাশ করে দিয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তোমরা কীভাবে চেক করবে দেখে নেবে যে তোমাদের কোন কোন ট্রেনগুলো ক্যান্সেল রয়েছে, সে বুঝে তোমরা কিন্তু আগে বাড়ি থেকে বেরোতে পারবে, ঠিক আছে। এবং সেই সঙ্গে অনেকে তোমরা কমেন্ট করছিলে যে পরীক্ষার সেন্টারে পরীক্ষার দিন তোমরা কী কী ডকুমেন্ট নিয়ে যাবে, কী কী জিনিসপত্র তোমরা নিয়ে যাবে পরীক্ষার সেন্টারে। তো সেগুলো নিয়ে একটা ভিডিও করতে বলছিলে, সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে জানাবো, ঠিক আছে। আর অনেকে হয়তো নতুন পরীক্ষা দেবে, তো ওএমআর শিটে তোমাদের পরীক্ষা হবে, ওএমআর শিট কীভাবে ফিল আপ করবে সেই সংক্রান্ত কারেক্ট মেথড, সঠিক পদ্ধতি কী রয়েছে সেটা তোমাদেরকে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে, অবশ্যই ভিডিওটি একটি করে শেয়ার করে দিও, একটি করে লাইক করে দিও। নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ওকে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ, এটা প্রকাশ করা হয়েছে পূর্ব রেলের তরফ থেকে, দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলের তরফ থেকে কিন্তু এই নোটিশটা ইস্যু করা হয়েছে। তো এখানে দেখে নাও তোমাদের কোন কোন ট্রেনগুলো ক্যান্সেল রয়েছে 16 তারিখ এবং 17 তারিখে এবং কি কি বলা হয়েছে। দেখো, বলা হচ্ছে শিয়ালদহ ডিভিশনে দমদম জংশন স্টেশনে নন ইন্টারলকিং কাজের জন্য ট্রেনের নিয়ন্ত্রণ। এখানে বলা হচ্ছে রুট রিলে ইন্টারলকিং থেকে ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমে আধুনিক সিগন্যালিং ব্যবস্থার পরিবর্তন অথবা আপগ্রেডেশনের জন্য দমদম জংশন স্টেশনে 2 দিন ও 4 ঘন্টার অর্থাৎ মোট 52 ঘন্টা ডেটটা বলে দেওয়া হয়েছে 16ই মার্চ 16/3/2024 তারিখে মধ্যরাত থেকে অর্থাৎ রাত 12টা থেকে 18/3/2024 অর্থাৎ 18ই মার্চ 2024 ভোর 4টে পর্যন্ত নন ইন্টারলকিং কাজের প্রয়োজন হবে। এর ফলে 16/3/2024 তারিখে শনিবার এবং 17/3/2024 তারিখে রবিবার ট্রেন চলাচলের ক্ষেত্রে নিম্নলিখিত ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ 16/3/2024 তারিখে শনিবারে যে সমস্ত ট্রেনগুলো বাতিল থাকবে সেগুলো কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। বিভিন্ন আপ এবং ডাউন লোকাল ট্রেন কিন্তু বাতিল থাকবে। দেখতে পাচ্ছ কোন কোন শাখায় এখানে বলা হয়েছে ইএমইউ ট্রেন, শিয়ালদহ রানাঘাট শাখায় কিন্তু একাধিক ট্রেন বাতিল রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ শিয়ালদহ হাবড়া, শিয়ালদহ হাসনাবাদ, এখানে দেখতে পাচ্ছ ট্রেনের নাম্বারগুলো উল্লেখ করে দিয়েছে কোন কোন ট্রেন ক্যান্সেল থাকবে। তারপরে দেখো শিয়ালদহ ডানকুনি, তারপরে শিয়ালদহ মধ্যমগ্রাম, শিয়ালদহ দমদম ক্যান্টনমেন্ট, এরপরে দেখো শিয়ালদহ বারাসাত, শিয়ালদহ গোবরডাঙ্গা, শিয়ালদহ দত্তপুকুর, শিয়ালদহ ব্যারাকপুর, তারপরে তোমাদের শিয়ালদহ নৈহাটি, ঠিক আছে, ব্যারাকপুর দমদম জংশন, বিবাদী বাগ কৃষ্ণনগর সিটি জংশন, মাঝেরহাট মধ্যমগ্রাম, সেই সঙ্গে দেখো মাঝেরহাট হাবড়া, দত্তপুকুর মাঝেরহাট, সেই সঙ্গে মাঝেরহাট বারাসাত, তারপরে দেখতে পাচ্ছ হাসনাবাদ মাঝেরহাট, শিয়ালদহ বর্ধমান, শিয়ালদহ কাটোয়া, শিয়ালদহ কোমাগাতামারু বজবজ, তারপরে এখানে দেখতে পাচ্ছ ক্যানিং বারাসাত, শিয়ালদহ বনগা, তারপরে বারাসাত হাসনাবাদ, হাসনাবাদ দমদম জংশন, বালিগঞ্জ ব্যারাকপুর, মাঝেরহাট নৈহাটি, ঠিক আছে। সেই সঙ্গে দেখতে পাচ্ছ মেল এক্সপ্রেস ট্রেন কোন কোন ট্রেন ক্যান্সেল থাকবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এরপরে দেখতে পাচ্ছ 17/3/2024 অর্থাৎ 17ই মার্চ 2024 তারিখ রবিবারে যে সমস্ত ট্রেনগুলো বাতিল থাকবে সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ বলা হয়েছে ইএমইউ ট্রেন, যেখানে তোমাদের শিয়ালদহ হাসনাবাদ এই শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে। তারপরে তোমাদের
শিয়ালদহ ডানকুনি, তারপরে দেখতে পাচ্ছ শিয়ালদহ বারাসাত, শিয়ালদহ গোবরডাঙ্গা, ঠিক আছে, শিয়ালদহ দত্তপুকুর, শিয়ালদহ ব্যারাকপুর, শিয়ালদহ নৈহাটি, তারপরে দেখো ব্যারাকপুর দমদম জংশন, বিবাদীবাগ কৃষ্ণনগর সিটি জংশন, মাঝেরহাট মধ্যমগ্রাম, মাঝেরহাট হাবড়া, তারপরে দত্তপুকুর মাঝেরহাট, মাঝেরহাট বারাসাত, হাসনাবাদ মাঝেরহাট, শিয়ালদহ বর্ধমান, এরকম করে কিন্তু প্রচুর ট্রেন এখানে ক্যান্সেল রয়েছে। মোট জানতে পারলাম 143টা মতো ট্রেন কিন্তু ক্যান্সেল থাকবে এই দুদিন, ঠিক আছে। এদিকেও রয়েছে কোন কোন ট্রেনগুলো যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে এবং কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে সেগুলো কিন্তু এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তো আমি তোমাদের সুবিধার্থে এই যে নোটিশটা এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিও যে তোমাদের কোন কোন ট্রেনগুলো কোন কোন শাখায় কোন কোন ট্রেনগুলো এখানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে সেগুলো তোমরা এখান থেকে কিন্তু জানতে পারবে, ঠিক আছে। তো এগুলো দেখে নিও এবং দেখে নিয়ে তোমাদের পরীক্ষার টাইম বুঝে কোন সময় পরীক্ষা, তো সেই বুঝে তোমরা কিন্তু হাতে এক্সট্রা টাইম নিয়ে বাড়ি থেকে বেরোবে, ওকে। আচ্ছা, এবার তোমাদেরকে জানাবো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, তোমাদের কী কী ডকুমেন্ট নিয়ে যাবে এক্সামের দিন, ঠিক আছে, আর সেই সঙ্গে তোমাদের কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। দেখো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের পরীক্ষার সেন্টারে তোমরা প্রথমত নিয়ে যাবে তোমাদের অ্যাডমিট কার্ডটা, ঠিক আছে। অ্যাডমিট কার্ডটা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে যাবে, কালার প্রিন্ট করে নিয়ে যাই ভালো, ওকে, যাতে তোমাদের ছবিটা স্পষ্ট আসে বুঝতে পারে, তো কালার প্রিন্ট করাই ভালো। এবং তোমরা অবশ্যই কিন্তু চেক করে নিও, রিসেন্টলি WBPSC একটা নোটিফিকেশান ইস্যু করে দিয়েছে যে তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু নিচের দিকে তোমাদের PSCর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহাশয়ের সিগনেচারটা আছে, সেই সিগনেচারটা কিন্তু থাকা আবশ্যিক, সেই সিগনেচার না থাকলে কিন্তু সেই অ্যাডমিট কার্ডটা ভ্যালিড নয়, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডগুলো চেক করে নিও, ঠিক আছে, যে তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে PSCর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচারটা আছে কিনা। একদম নিচের দিকে দেখবে ডান দিকে এরকম জায়গায় তোমাদের কিন্তু সিগনেচারটা রয়েছে, ঠিক আছে, তো সেটা চেক করে নিও। আর যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সেটা ঠিক করে প্রিন্ট আউট করে নেবে। আমি তোমাদের এ বিষয়ে একটা ভিডিও করে দিয়েছি, কীভাবে তোমরা একটা পেজের মধ্যে অর্থাৎ একটা সিঙ্গেল পেজের মাধ্যমে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করতে পারবে এবং PDF আকারে সেভ করতে পারবে, সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা চেক করতে পারবে। এই দুদিন আগে তোমাদের কিন্তু ভিডিওটা করে দিয়েছি, ঠিক আছে, তো সেটা দেখে নিও কোন স্টেপে তোমাদের সেটিং করতে হবে, তাহলে তোমরা একটা সিঙ্গেল পেজের মাধ্যমে সিঙ্গেল পেজের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডের সমস্ত কিছু পেয়ে যাবে, সেটা দেখে নিও, ঠিক আছে। তো এই অ্যাডমিট কার্ড তোমরা প্রিন্ট আউট করে নিয়ে যাবে, সঙ্গে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে 2 আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ, তোমাদের 2 কপি স্ট্যাম্প সাইজ ফটো লাগবে, যে ফটো তোমরা অনলাইনে আবেদন করার সময় আপলোড করেছিলে, ঠিক আছে। তো সেই ফটো তোমরা কিন্তু নিয়ে যাবে 2 কপি স্ট্যাম্প সাইজ, এই সাইজটা হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজের থেকে কিন্তু একটু ছোটো হয়, স্ট্যাম্প সাইজ বলবে দোকানে, তো সেই সাইজ তোমাদের এখানে নিয়ে যেতে বলা হয়েছে। দেখো তোমাদের ফটো কিন্তু জেনারেলি লাগে না, যদি তোমাদের ওই অ্যাটেন্ডেন্স শিটে কারো ছবি না আসে বা কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু ফটো চাওয়া হয়, তাছাড়া কিন্তু ফটো লাগে না, এখানে বলে দেওয়া থাকে, কিন্তু ফটো জেনারেলি লাগে না, ঠিক আছে। তো তাও নিয়ে যেও তোমাদের সুবিধার্থে। এরপর দেখো তোমাদের আর কী কী ডকুমেন্ট লাগবে। তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অরিজিনাল ফটো আইডেন্টিটি কার্ড লাগবে, এখানে একাধিক অপশান রয়েছে যার মধ্যে যে কোনো একটা কার্ড নিয়ে গেলেই হবে। তবে আমি তোমাদেরকে বলবো তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই সময় দেখবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে একটা অপশান ছিল যে তোমরা পরীক্ষা দেওয়ার সময় কোন কার্ডটা তোমরা নিয়ে যেতে চাও তার কিন্তু একটা অপশান ছিল, ঠিক আছে। ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কিন্তু একটা ফটো আইডেন্টিটি কার্ড সিলেক্ট করার একটা অপশান দিয়েছিল, আশা করি তোমাদের মনে আছে, অতটা স্মৃতিশক্তি খারাপ হয়ে যায়নি যে তোমরা ভুলে যাবে, ঠিক আছে। যখন ফর্ম ফিল আপ করেছিলে একটা ফটো আইডেন্টিটি কার্ড এবং তার নাম্বার এবং কোন অথরিটি সেটা ইস্যু করেছে সেই সংক্রান্ত একটা ইনফরমেশন চাওয়া হয়েছিল। আই থিঙ্ক তোমাদের সেই কার্ডটা নিয়ে যাই বেটার, তোমরা এপিক কার্ড সিলেক্ট করে থাকো বা প্যান কার্ড সিলেক্ট করে থাকো বা পাসপোর্ট সিলেক্ট করে থাকো, যেটাই করে থাকো না কেন সেই ডকুমেন্টটা অরিজিনাল নিয়ে যাই বেটার হবে। বা তোমরা কিন্তু এখানে যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে যেতে পারো, তোমাদের ইচ্ছা, এখানে তোমাদের সুবিধার্থেই বলে দিলাম। যদি তোমরা সেটা জানতে না পারো যে এখন তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যদি তুমি খুঁজে না পাও বা সেই বিষয়টা যদি জানতে না পারো যে তুমি কি ইনপুট করেছিলে অ্যাপ্লিকেশন ফর্মে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে যেতে পারো, যেহেতু এখানে বলে দেওয়া হয়েছে যে কোনো একটা ডকুমেন্ট, ঠিক আছে। তো দেখো মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে তোমাদের ফটো রয়েছে বা তোমাদের পাসপোর্ট বা তোমাদের প্যান কার্ড বা তোমাদের এপিক অর্থাৎ ভোটার আইডেন্টিটি কার্ড বা তোমাদের ড্রাইভিং লাইসেন্স বা তোমাদের যে কোনো
গভর্নমেন্ট ইস্যুড, সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট ইস্যু করা আইডি প্রুফ। ওকে, যে কোনো একটা ডকুমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখানে আর কি ডকুমেন্ট লাগবে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে 8 নম্বরে দেখতে পাচ্ছ, দ্য ক্যান্ডিডেটস শুড ইউজ অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন ফর মেকিং অল দ্য এন্ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ ডার্কেনিং দ্য ওভালস ইন দ্য অ্যাটেন্ডেন্স শিট অ্যাজ ওয়েল অ্যাজ ওএমআর অ্যান্সার শিট। দে আর অ্যাডভাইজ টু ব্রিং দেয়ার ওন ব্ল্যাক বল পয়েন্ট পেন। তো তোমাদের কিন্তু নিজেদের একটা ব্ল্যাক কালো কালির বল পয়েন্ট পেন নিয়ে যেতে হবে, ঠিক আছে। এক্সাম সেন্টারে তোমাদের কিন্তু দেবে না, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মধ্যে কিন্তু পেন দেবে না, তোমাদের নিজের বাড়ির থেকে একটা কালো রঙের বা কালো কালারের তোমাদের একটা বল পয়েন্ট পেন নিয়ে যাবে, কোনো জেল পেন নিয়ে যাবে না, বল পয়েন্ট পেন নিয়ে যাবে, ঠিক আছে। তো সেই পেন দিয়ে তোমাদের কিন্তু ওএমআর শিট ফিল করে বা অ্যাটেন্ডেন্স শিট ফিল করে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। ওকে, আচ্ছা, এবার তোমাদের এক্সামের টাইমিং নিয়ে একটু বলে দিই। তোমাদের 16ই মার্চ অর্থাৎ শনিবার এবং সেই সঙ্গে 17ই মার্চ রবিবার, এই দুদিন পরীক্ষা। তো প্রত্যেক দিন তোমাদের কিন্তু 3টি শিফটে পরীক্ষা নেওয়া হবে। তোমাদের শনিবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত একটা শিফটে পরীক্ষা হবে। সেকেন্ড শিফটে পরীক্ষা হবে তোমাদের 12:30 থেকে 2টো পর্যন্ত, ঠিক আছে। আর তোমাদের থার্ড শিফটের পরীক্ষা হবে 3:30 থেকে বেলা 3:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। রবিবারও কিন্তু সেম, সকাল 9:30 থেকে তোমাদের 11টা পর্যন্ত ফার্স্ট শিফট, তারপরে তোমাদের 12:30 থেকে 2টো পর্যন্ত সেকেন্ড শিফট এবং তোমাদের বিকাল 3:30 থেকে 5টা পর্যন্ত থার্ড শিফট, ঠিক আছে। এভাবে তোমাদের কিন্তু মোট 6টা শিফটে এক্সাম হবে। এখানে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেটস শুড রিচ দ্য এক্সামিনেশন ভেন্যু 1 hour বিফোর দ্য এন্টার দ্য এক্সামিনেশন হল অ্যাট লিস্ট 30 minutes বিফোর কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন। তো এখানে বলা হচ্ছে যে তোমাদের যে টাইমে এক্সাম রয়েছে তার 1 ঘন্টা আগে তোমরা কিন্তু এক্সামের যে ভেন্যু রয়েছে যেখানে পরীক্ষাটা হবে সেখানে পৌঁছে যাবে, ঠিক আছে। এবং এক্সাম শুরু হওয়ার বা পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে তোমাদের কিন্তু এক্সাম সেন্টারের মধ্যে প্রবেশ করতে বলা হচ্ছে। সেই সঙ্গে আরও বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিট আগে গেট বন্ধ করে দেওয়া হবে, তারপরে কিন্তু আর ঢুকতে দেওয়া হবে না। সাপোজ তোমাদের পরীক্ষা রয়েছে ফার্স্ট শিফটে, অর্থাৎ সকাল 9:30 সময় তোমাদের পরীক্ষা শুরু হবে। তো সকাল 8:30টার সময় তোমরা কিন্তু এক্সাম সেন্টারে চলে আসবে এবং সকাল 9টার মধ্যে তোমরা কিন্তু এক্সাম সেন্টারের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। এবারে তোমাদের ওএমআর শিটের একটা স্যাম্পেল দেখিয়ে দিই। দেখো, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের একটা এক্সামের স্যাম্পেল অ্যান্সার শিট বা তোমাদের ওএমআর শিট যাই বলো না কেন। তো তোমাদের কিন্তু ফরম্যাটটা একটু আলাদা হতে পারে, যেহেতু পিএসসি বোর্ড পরীক্ষা নেবে তো তোমাদের কিন্তু পিএসসি বোর্ডের ফরম্যাটটা একটু আলাদা হয়। বাট তোমাদের কিন্তু এখানে এই যে ওএমআর শিট ফিল করা তার প্রসেস কিন্তু একই রকম হয়, ঠিক আছে। দেখো, তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রিলিমিনারি রিটেন টেস্ট রোল নাম্বার, এরকমভাবে তোমাদের কিন্তু ফুড এসআইয়ের রিটেন টেস্টের রোল নাম্বার লিখতে বলবে। তোমাদের রোল নাম্বার সংখ্যায় লিখতে হবে, তার নিচে কিন্তু এখানে তোমাদের এনকোড করতে হবে ওএমআর শিটে, ঠিক আছে। তো সাপোজ কারোর এখানে রোল নাম্বারটা হচ্ছে 74203, ঠিক আছে, এভাবে কিন্তু রোল নাম্বার কারোর রয়েছে। তো এখানে কি করবে, এখানে 7-এর নিচে যে দেখতে পাচ্ছ প্রথম যে সারিটা রয়েছে, তো এর মধ্যে দেখবে 7 কোথায় রয়েছে, দেখতে পাচ্ছ 7, এই 7টা তোমাদের কিন্তু কালো রঙের পেন দিয়ে ফুল করতে হবে এবং দেখবে যে কালিটা যেন তোমাদের এই সার্কেলের বাইরে না চলে যায়, ঠিক আছে, সার্কেলের বাইরে যেন কালি না যায়। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কারেক্ট মেথড, সঠিক পদ্ধতি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই সার্কেলের মধ্যে কিন্তু তোমাকে গোল করতে হবে, এর বাইরে চলে গেলে কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের ইনকারেক্ট মেথড দেওয়া আছে যে কীভাবে গোল করলে বা কীভাবে তোমাকে ওএমআর শিট ফিল আপ করলে খাতাটা ক্যান্সেল হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছ হাফ ফিল করলে বা একটুখানি ফিল করলে বা ক্রস চিহ্ন দিলে বা রাইট চিহ্ন দিলে কিন্তু তোমাদের এটা ভুল মেথড বা ইনকারেক্ট মেথড, ঠিক আছে। তো তোমরা কিন্তু সার্কেলের মধ্যেই এরকমভাবে ওএমআর শিট ফিল করবে, ঠিক আছে। একইভাবে তোমাদের এখানে কোশ্চেন বুকলেট নাম্বার, এটা কিন্তু তোমাদের দেওয়া থাকবে কোশ্চেন বুকলেটে, সেটা দেখে দেখে তোমরা এখানে প্রথমে সংখ্যায় লিখবে। তো সেই সংখ্যা দেখে দেখে তোমাদের কিন্তু এখানে এনকোড করতে হবে ওএমআর শিটে, ঠিক আছে। সাপোজ এখানে 1 রয়েছে, তারপরে 2 রয়েছে, তারপরে 0 রয়েছে, তো সেই বুঝে তোমরা কিন্তু এখানে 1-এর বক্সে 1-এর নিচে তোমরা এখানে 1 এনকোড করবে, ঠিক আছে, তারপরে 2 এনকোড করবে, তারপরে এখানে 0 এনকোড করতে হবে, ঠিক আছে। এভাবে তোমাদের কিন্তু এখানে এনকোড করতে হবে
এবং ভালো করে দেখে নেবে যে তোমাদের যেন এই সার্কেলের বাইরে কালি না যায়, দাগ না পড়ে, ঠিক আছে। এবং এরপর দেখো তোমাদের এখানে যে সিগনেচারের জায়গা রয়েছে, এখানে তোমাদের সিগনেচার করতে হবে, ক্যান্ডিডেট সিগনেচারের জায়গায় তোমাদের সই করতে হবে। আর যারা ইনভিজিলেটর রয়েছে তাদের সই এখানে করতে হবে, এরকম থাকবে, তোমাদের বলে দেবে, সেগুলো তোমরা দেখে নিও। এবারে দেখো তোমরা ওএমআর শিটের মধ্যে প্রশ্নের উত্তর কীভাবে ফিল করবে। তো ওএমআর শিটের মধ্যে তোমাদের কিন্তু এরকম 100টা কোশ্চেনের এখানে তোমাদের ফিল করার জায়গা থাকবে এরকমভাবে, ঠিক আছে। সাপোজ তোমাদের এখানে প্রথম প্রশ্ন 1 নাম্বার প্রশ্ন, সাপোজ তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর তোমাদের মনে হলো যে অপশান বি, তাহলে এই যে বি অপশানটা রয়েছে এই বি বক্সের মধ্যে বা বি যে সার্কেলটা রয়েছে এর মধ্যে তোমাদের কিন্তু গোল করতে হবে, ঠিক আছে। এবং দেখবে তোমাদের গোলটা যেন এই সার্কেলের বাইরে না যায়, ঠিক আছে। বাইরে গেলে কিন্তু হবে না, দেখবে সার্কেলটার মধ্যে যেন এই যে কালো কালির গোলটা হয়, ঠিক আছে। ভালো করে সাবধানে ফিল করবে, এর বাইরে কিন্তু দাগ চলে গেলে তোমাদের খাতা ক্যান্সেল হতে পারে। এভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দেখবে এবং সেই বুঝে তোমরা কিন্তু এখানে সেগুলো ফিল করবে।